মানে মানে আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। আমার বৌমা ভাই আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান, ইমরান, কি হয়েছে রে? ইমরান নাই মা। ভাবি এই যে আমি এখানে। ভাবি কি ব্যাপার ইমরান, তুমি হঠাৎ করে আমগো আরে কান্নাকাটি রাখো, কি সর্বনাশ হয়েছে কইবা তো? ভাবি মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, শোয়া থেকে উঠতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না। আমি বাড়িতে একলা মানুষ, কেমনে কি করুন, তোমার নিতে আসছি। ভাবি তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। হায় হায় কি কও, আমি না আসার সময় আমারে সুস্থ দেখে আসলাম, দেখছো কয়টা দিন ভাবছিলাম থাকমু, কিন্তু আমা অসুস্থ হয়ে পড়ছে, এখন তো আমার যাইতেই হইব। ভাবি মা সুস্থ হয়ে গেলে তুমি আমার এসে এক মাস 2 মাস যতদিন ইচ্ছা বেড়াই দেও, এখন তাড়াতাড়ি চলো। পারুল আচ্ছা যা, বিআইনটি দরকার হয় ডাক্তারের কাছে নিয়ে যাও, আর যদি বেশি খারাপ মনে করো আমারে খবর দিও, আমি চলে আসো। ঠিক আছে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ভাবি চলো। এই খারো খারো আব্বা, তুমি কিন্তু নিজের যত্ন নিও আর ভালো থাকো। আমি গেলাম। আম্মা, আম্মা, আরে আপনি এই অসুস্থ শরীর নিয়ে আমার ঝাড়ু দিতে আসছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার শরীরের এখন কি অবস্থা? কি হয়েছে আপনার আম্মা? অসুস্থ হইতে দামু কেন? আমি ঠিক আছি, ভালো করে চাইয়া দেখো, আমার দেখে কি অসুস্থ মনে হইতেছে? আরে আল্লাহর রহমতে আমি পুরাপুরি ঠিক আছি। কি হইতেছে? তুমি বাপের বাড়িতে গিয়ে আরাম করবা, আর আমার মা এই বয়সে সংসারে কাজ করবো, রান্না বান্না করবো, এটা তো হইব না। আর তাছাড়া তোমার সাথে ঝগড়া করতে করতে আমার এটা অভ্যাস হয়ে গেছে। এখন তোমার সাথে ঝগড়া না করলে, দুষ্টামি না করলে আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার এই বাড়িতে নিয়েছি। আম্মা আপনি হাসতেছেন? আমার অনেক টেনশন হইতেছে, তাই আমার মন খারাপ। আরে কিসের ভয়, কিসের টেনশন? তোমার আব্বা কি তোমার বিয়ে ঠিক করে ফেলেছে নাকি? আরে দূর, আমার বাবা আমার বিয়ে ঠিক করবো কেন? কেন তুমি জানো না কালকে রাতে আমাকে পাশের বাড়ি আকাশ তার ভাবিনে নিয়ে পালা গেছে, এর লেগে তো আমার ভয় হইতেছে, টেনশন হইতেছে। আরে আকাশ, ও আল্লাহ গো, তুমি যদি ভাবিনে পালা যাও তখন আমার কি হইব? আরে সুমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি ভাবির নিয়ে পালাম কেন? আমি তো ভাবির শ্রদ্ধার নজরে দেখি, ওই নজরে দেখি না। তাছাড়া আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি ভাবির নিয়ে কেন পালাম? আইছে আকাশ ওর ভাবির ওই নজরে দেখতো না, পুরুষ মানুষের নিয়ে কোনো বিশ্বাস নাই। আই আই তুমি খাও, তোমার মনে আমি ছাড়া আর কেউ নাই, তুমি শুধু আমারে ভালোবাসো। আমি শুধু তোমারই ভালোবাসি, আমার মনে তুমি ছাড়া কেউ নাই। ও তুমি এইখানে, আর আমি সারা গ্রাম তোমারে খুঁজে বেড়াইতেছি। কেন ভাবি, তুমি আমার সারা গ্রাম খুঁজে বেড়াইতেছো কেন? কেন আবার? আমার খালাতো বোন সোনিয়া ফোন দিছে, তোমারে খুঁজতেছে, তুমি নাকি ফোন ধরতেছো না। না কথা কও। এক মিনিট ভাবি, আপনার খালাতো বোন সোনিয়া ইমরানের সাথে কথা কইব কেন? উমা তুমি বোধহয় জানো না, আমার খালাতো বোনের লগে তো ইমরানের প্রেম। কয়দিন পরে তারা বিয়া করবো, তারা নাকি একজন আর একজনের ছাড়া বাঁচবই না। এই, দেখো ভাবি, এখানে মজা করো না তো। সুমি তুমি ভাবির কথা বিশ্বাস করো না, ভাবি মিথ্যা কথা কইতেছে। না না সুমি, আমি যা বলতেছি সত্যি বলতেছি। এই তো কয়দিন আগে আমার খালাতো বোন সোনিয়া আমগো বাড়িতে আইছিল, ইমরান সোনিয়ার লগে দেখা করানোর লাগে আমার বাপের বাড়ি গিয়ে সারাদিন বসেছিল। বিশ্বাসঘাতক, আমার লগে প্রেম কইরা ভাবির খালাতো বোনের লগে প্রেম করস, কাগো বাড়িতে যাস, তার লগে কথা কস, এক লগে দরজাকে আম ভরতে খাস, অস্ত্র করতে আমার চোখের সামনে আবি না, আমি তোরে ঘৃণা করি। আশা কিউ মাগি দিও। সুমি, সুমি, আমারে বাপের বাড়ি থেকে মিছা কথা কয়ে আই না, নিজে আরামে দাঁড়ায় দাঁড়ায় প্রেমিকার লগে প্রেম করতেছ, এইটা তো হইতে পারে না। এই জন্য দিছি তোমার আরামের প্রেম হারাম কইরা। এখন মজা বুঝো। মজা আমি তোমার বুঝাইতেছি। ভাবি, রান্নার সময় তোমার মন কই থাকে? কেন কি হইছে? রান্নার মধ্যে তো স্বাদ, গন্ধ, লবণ, তেল কিছু ঠিক মতো হয় নাই। বাপের বাড়ি গিয়ে কি ঘাস কাটছো? রান্নাটা ঠিক মতো শিখতে পারো নাই? ইমরান, আজকে রান্না কিন্তু আমি করছি। তুমি করছো? হ্যাঁ। খুব একটা খারাপ হয় না, খাওয়া যায় আর কি। কিন্তু মা, ভাবি থাকতে তুমি কেন রান্না করতে গেছো? আরে বৌমাই তো রান্না করতে গেছিল, ওই শফিকের ফোন আসলো, আমি বললাম যাও তুমি ফোনটা ধরো, রান্নাটা। বউরা স্বামীর যন্ত্রণা সহ্য করে, স্বামীর সেবা যত্ন করে, আর আমি কি করতেছি? আমি দেবরের সেবা যত্ন করতেছি, দেবরের যন্ত্রণা সহ্য করতেছি। আল্লাহ তুমি আমার এই যন্ত্রণা থেকে উদ্ধার করো। নাও, এই যে মাছ ভাজি, এবার শান্তি করে খাও। এতে চলবো নাকি আমার মাথাটা কাইটাও ভাজি করে এনে দিমু? না, তোমার মাথায় অনেক চুল, খাইতে গেলে মুখে আটকে দেবো। দাও মাছ ভাজাই খাই। তুমি চলে আসো তাড়াতাড়ি আমার কাছে। আমার একা একা একদম ভালো লাগতেছে। আমার সোনা গয়না কিচ্ছু দরকার নাই, তুমি আমার লগে এসে থাকো তাইলে হইব। পারুল, তোমারে সাইরা, মারে সাইরা, ইমরান রে সাইরা আমারও বিদেশ ভালো লাগে না। তোমার কথা মনে হইলে আমার বুকের ভিতরটা একদম ভেঙে যায়, মনে হয় লাভ দিয়ে দেশে চলে আসি। তুমি মনে খারাপ, এই 1 বছরের মধ্যে আমি টাকা পয়সা গুছাইয়া একবারে দেশে চলে আসবো, আইসা ছোটখাটো একটা ব্যবসা করুন, তোমার সাথেই থাকুন। সত্যি কইতেছো? সত্যি কইতেছি। ভাইজান, ব্যাংকের এইসব ঝামেলা টামেলা আমার ভালো লাগে না। তুমি ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাও। হ, সব ঝামেলা তো খালি ভাবেই দেখবো, আর উনি আরামে খাইবো আর ঘুরা বেড়াইবো। এই গুনো, তুমি ওর জন্য একটা ভিসা পাঠাও তো, তারপর তাড়াতাড়ি করে ওরে দেশের বাইরে নিয়ে যাও, তারপরে একটু আরামটা কমবো। একদম একদম ঠিক কথা কইছে বৌমা। ও তুমি আমার প্রাণ,
তুমি আমার ভালোবাসার মানুষ। আমি না আপনার জান প্রাণ ভালোবাসার মানুষ হলো আপনার ভাবির খালতো বোন সোনিয়া। আরে তুমি এখনো সত্যি সত্যি সত্যি, আর ভাবির তো কোনো খারাপ তো বইরই নাই, আমি প্রেম করুম কার লগে। তাইলে ঠিক আছে, কিন্তু মনে রাখো আমি স্যার অন্য কোনো মায়ের লোকের প্রেম তো দূরের কথা, চোখ তুলে তাকাইছো আমি তো খুন করে ফেলাম। খারাপ খারাপ ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি আমি ইমরান, আপনি? আমি শফিকের লগে একসাথেই কাজ করি কুয়েতে। আমি শফিকের বন্ধু। ও, আপনি ফোন দিলেন যে, ভাইজানে কই? আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন তাই না হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করতে হবে। আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, ভাবির আর মারে খবরটা দিতে হইব। কি হয়েছে আম্মা, শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না, বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে, খালি খালি লাগতেছে। আগে তো কোনোদিন এরকম লাগে নাই। শরীর মা, ভাইজান ভাইজান কি হয়েছে আমার শফিকের? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ওলা ওলা ইমরান, কি করছ? আমি তোমার ভিডিও কল দাও, আমি তোমার ভাইরে দেখতে চাই, কথা কইতে চাই। কল দাও, আমি দেখো, কল দাও। কি কই কি কই দেখ না বললো তুমি আমার মানিককে তুমি রক্ষা করো, আমার কল টুকরা রক্ষা করো। না না আম্মা, আম্মা আমি বিশ্বাস করি না, ভুল হয়েছে আম্মা, ভুল হয়েছে, বিশ্বাস করি না। হ্যালো, ভাই, আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান, ইমরান, কি হয়েছে? কি হয়েছে রে? ইমরান ভাইজান আর নাই মা। কি করে? আমার ভাইজান আর নাই মা। मैंने चाहा था तुझको वैसे जैसे रूह का हिस्सा बनती আম্মা তুমি আইছো, এই সবাই কইতেছে শফিক নাকি না। এটা মিথ্যা কথা তাই না? এটা মিথ্যা কথা, এরকম কিছু হয় নাই। তুমি কও এটা একদম সত্যি কথা না, তাই না? আমার মিথ্যা কথা তুমি কও। না রে মা, না, আমি চেক লিখা দিতেছি, আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে আসো। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও, কিন্তু তোমার ভাইরে বিদেশে খবর দিতেছি ওরা। আমি তার একবার মন ভরে দেখতে চাই, আমি অনুরোধ করতেছি তোমার কাছে। तू बेपता सा मेरे बिन हम कागज के दो टुकड़े थे हवा के भरोसे जीते बिन मैं बेजुबान सा तेरे बिन तू बेपता सा मेरे बिन हम कागज বিয়াইন এরকম ভাবে কান্দাকাটি করেন না। আল্লাহ তাআলা কারে কখন কোথা থেকে তুলে নিবে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। ভাবিস মা, তোমরা এইভাবে কান্নাকাটি করো না, এভাবে কান্নাকাটি করলে আমি সহ্য করতে পারুম না। ভাইজানের জন্য কষ্টে আমার বুকটা বাইরে। आधा सा हुआ तू रुक ना सकी मैं रोक ना सका दोनों का दिल मगर जुदा सा हुआ तेरी परछाइयों से अभी मेरा कमरा भर जाता है तू दूर सही पर तुझ बिन ये सांस भी थक जाता है मैं बेजुबान सा तेरे बिन तू बेपता তোমাকে ছাইরা বিদেশ থাকা লাগে এই সবচেয়ে বেশি কষ্টের। हम कागज কি করবি রে বাবা, टुकड़े थे তুই রোজগার না করলে সংসারটা চলবো কেমনে? তোর আব্বা তো আর বাইসা নাই। हम थे पर अब नहीं तू थी पर मेरी नहीं जो था वो रह ना सका दिल था पर कह ना सका তুই এই বাড়িতে থাকবি না, আমি তোরে নিয়ে যামই। বেই আপনি এসব কি বলতেছেন? বৌমার আপনি নিয়ে যাবেন কেন? বিয়াইন এইখানে থাকলে তো আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাবো। আমার মাইয়ার কি এমন বয়স হয়েছে কোন? तुझको আমি বাইসা থাকতে আমি তো তার এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাইতে দিতে পারবো না। তাই আমি তারে এইখান থেকে নিয়ে গিয়া मौसम पर
ভালো ছেলে দেখা আবার বিয়ে দেব। অসম্ভব। ভাবির এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও বিয়া দিয়েন না। ভাবি যদি এই বাড়িতে থাকে তাহলে আমার কাছে মনে হইব আমার ভাই যেন আছে। কিন্তু আমার মাইয়া এই বাড়িতে থাকলে আশেপাশের মানুষ তো তারে বিধবা কইব, অপয় কইব, অলক্ষে কইব। এই সমাজে কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু বিধবা মাইয়া গো কোনোই দাম নাই। স্বামী মইরা যাওয়ার পরে আমার মাইয়ার তো এই বাড়ির সাথে সব পরিচয় মুছে গেছে, কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয় এই বাড়িতে থাকবো। মানে মানে আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। আমার বৌমা আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা বিয়ে করা তো দূরের কথা আমি ভাবতেও পারুম না। আর তাছাড়া ইমরান আমার দেবর। এটা সম্ভব না। এটা কোনোদিনও সম্ভব না। আমি কোনোদিনও ভাবিরে বিয়া করতে পারব না। বৌমারে তোর বিয়ে করতেই হইব। এটা সন্তান হিসাবে তোর প্রতি তোর মায়ের আদেশ। মা, তুমি আমার এমন আদেশ করো না। আমার তো দায়িত্ব। আমার শফিকের সম্পত্তিটা আমার রক্ষা করতেই হইব। তাই আমার ছেলের সম্পত্তি রক্ষার জন্য এই বিয়ে তোরে করতেই হইব। তুই যদি আমার কথার অবাধ্য হস ইমরান, যদি এই বিয়ে না করো, এখন তুমি ছাড়া তো আমার কেউ নাই মা। তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। আচ্ছা ঠিক আছে, আমি ভাবির এই বিয়ে করে। ওরে আমার আব্বা, আমি জানি তো। অনেক চিন্তা করে দেখলাম, আমি যদি তোরে আমার সাথে নিয়ে গিয়ে আরেক জায়গায় বিয়ে দিই, তোর স্বামী মারা গেছে, তুই বিধবা, এইগুলা নিয়ে খোটা দিবই দিব। তোর শাশুড়ি যে প্রস্তাবটা দিছে আমার খুব পছন্দ হয়েছে, কারণ ইমরান তোরে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। তাছাড়া ইমরান তার বড় ভাইরে অনেক ভালোবাসে, তাই ইমরান কোনোদিনই তার ভাইয়ের ভালোবাসার মানুষকে কষ্ট দিল না। বিয়ান তো ইমরানকে বিয়ে করতে রাজি হয়ে যাবা। যা খুশি কও, কিন্তু আর একটা বিয়ে করতে কইও না। আমি আমার স্বামীর জায়গাটা অন্য কাউরে দিতে পারুম না আব্বা। আর যদি আমি তোমাদের উপর এতটাই বোঝা হয়ে যাই, তাহলে আমার যেদিকে দুই চোখ যায় আমি চলে যাবো। আমি রাস্তায় থাকবো, আমি গাছতলায় থাকবো, আমি ভিক্ষা করে খাবো আব্বা। হয়ে যা, এটা তোর বাপ্পার অনুরোধ, আদেশ, পারুম না। সেই জন্য আমিও আমার দুই চোখ যেদিক যায় সেই দিকে চলে যাবো। আর কতদিন তোর সামনে আসুন না, তারপরে তোর যা মন চায় তাই করিস। আব্বা, এমন কথা কইও না আব্বা। আমার জন্মের পর থেকে আমি তোমার কোনোদিনও শান্তি দিতে পারি না। আমার তো তুমি খালি কষ্টই পাইছো আব্বা। একটা কথা কই তোর, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাটা সব সময় বিশ্বাস রাখবি। তোর জীবনটা সুখে সাথে এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনেই পরিস্থিতির শিকার। বাস্তবতা তো মাইনে নিতেই হইব। জানো, আমি আমার স্বামীরে খুব বেশি ভালোবাসি। আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারব না। নাই হইতি তুই অবিবাহিত একটা পোলা হইয়া তুই ভাবির মতো একটা সেকেন্ড হ্যান্ড মালটা বিয়ে করছিস কে? খবরদার জাহিদ, আমার ভাবিরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। বিয়া করা পবিত্র জিনিস, এটা ঠিক আছে, কিন্তু ধরা পড়ে বিয়া করা এই জিনিস কিন্তু ঠিক না। এটা অন্যায়, পাপ। ধরা পড়ে বিয়ে মানে? ইসি রে চাচা, দেখেন মনে হয় যে ভাজা বাচ্চা উল্টায় খাইতে পারে না, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না সে। এই তুই যে তোর ভাবির লগে হাতে নাতে ধরা পড়ছো, তোর মা যে তোর ভাবির লগে তোর বিয়া পড়াই দিছে, জানি না মনে করছিস কিছু? হ্যাঁ, তোর ভাবির লগে তো তোর অবৈধ সম্পর্ক আসিল বইলাই তোর ভাই যাই না, এটা আত্মহত্যা করে মরে গেছে। কি কথা লুপে তার জীবনে? হ্যাঁ, আমার নিষ্পাপ ভাবিরে নিয়ে যদি কোনোদিন বাজে কথা কস, তোর আমি ছাড়ুম না জাহিদ। पर तुझ बिन ये सांस भी थक जाता है, मैं बेजुबां सा तेरे बिन, तू बेपता सा मेरे बिन। ঠিকই কইছেন ভাবি, আইছিলাম তো পুকুরে গোসল করতে, দেখা হয়ে গেল লক্ষ্মীর লগে। এখন তো আমার পুকুরে নামতে ভয় লাগতেছে, পানি তো ডিপোজিট মরে যাই। ভাবি, আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন?
অলক্ষী এই, আপনি যে আপনার স্বামীরে খুন কইরা আপনার দেবরের বিয়া করছেন, কি মনে করছেন আমরা জানি না? আমরা সবাই সবকিছু জানি। আপনি এসব কি কইতাছেন ভাবি? আমি আমার স্বামীরে খুন কইরা দেবরে বিয়া করতে যাবো কেন? আমার पर कह ना सका কি হয়েছে তুমি জানো না? আমি বাজারে যাইতে পারি না, বাইরে বাইর হইতে পারি না। মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, আমার নিয়ে আজে বাজে কথা কয়। কয় আমি নাকি বোকা, আমার মতো বোকা নাকি দুনিয়াতে আর একটা নাই। কেন মানুষ এসব কথা কয় কেন তোরে? কারণ আমি আমার ভাবিরে বিয়ে করছি এই জন্য। এই যে আমাদের সমাজে সব মানুষ তো ভালো না বাবা, কিছু খারাপ মানুষ আছে না, তারা আসলে মনে করছিল কি জানো, আমার শফিক চলে যাওয়ার পর আমার সংসারটা ভাঙ্গা খান খান হইয়া যাবো। তুই যে বৌমারে বিয়া করছো, সংসারটাতে জোড়া লাগাইছো, এটা তা করছি। মা, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। যে মানুষটার সাথে আমার বিয়ে দিছো, সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি কোনোদিন তার কাছ থেকে স্বামীর অধিকার পাবো না। কমা, কিন্তু ভাইজান মইরা যায় ভাবির সাথে আমার বিয়ে দিয়ে, না ভাবি সুখী আছে না আমি সুখী আছি। দুইটা মানুষের জীবন নষ্ট করে দিছো তুমি। এই সব কিছুর জন্য তুমি দায়ী। ভাইজানের টাকা পয়সা সম্পত্তির জন্য ভাবির সাথে আমার বিয়ে দিছো না? তুমি থাকো ওই টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে। मैं बेजुबां सा तेरे तू बेपता सा मेरे बिन हम कागज के दो टुकड़े थे हवा के भरोसे जीते बिन ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বিছানার মধ্যে এই টাকা পয়সা, দলিল আর একটা চিঠি। কিন্তু ভাবি তো দেখতেছি না। কি চিঠি? কি লিখছে চিঠিতে? পড়। আল্লাহ, কি লিখছে? কিন্তু ইমরান, এই সমাজ আমাদের সম্পর্কটারে কোনোদিন বুঝবো না। প্রতিদিনের অপবাদ, অপমান আমি না আর সহ্য করতে পারতেছিলাম না। তোমার ভাইয়ের স্মৃতি নিয়ে বাঁচতে চাইছিলাম, কিন্তু সেই স্মৃতিটারেও আজকা মানুষ কলঙ্ক বানায় ফেলছে। তাই আমি সইরে যাইতেছি। তোমার ভাইয়ের রাইখা যাওয়া সব সম্পত্তি সব তোমার নামে দিয়ে গেলাম। আর একটা কথা, সুমিরে বিয়া করো, ও তোমার সত্যি ভালোবাসে। তোমার জীবনে সুখ আসুক, শান্তি আসুক, ভালোবাসা আসুক, এটাই আমার দোয়া। আম্মা, আপনার কাছে আমার একটা কথা, আমি জানি আপনি খারাপ চাই কিছু করেন নাই, আপনি শুধু আপনার ছেলের কষ্টের উপার্জনটুকু বাঁচাইতে চাইছিলেন। কিন্তু আম্মা, একটা সম্পর্কের জোর করে বাইধা রাখা যায় না। আমি চেষ্টা করছি আম্মা, সত্যি খুব চেষ্টা করছি মাইনা নিতে, আমি পারি নাই। আপনি আমারে নিজের মেয়ের মতোই রাখছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আম্মা, আমি আর থাকতে পারতেছি না। আমার চলে যাওয়াটারে দয়া করে ভুল বুঝবেন না। আমি কারো ক্ষতি করতে চাই, কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আমারে মাফ করে দিয়ে আম্মা।